Hey, what's everyone? Welcome to the first episode of Searching of Truth series from the Rights Revealed. বেসিক্যালি এই সিরিজটার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে পজিটিভলি মুক্ত চিন্তা শেখানো, যা শেখার পর মানুষ আমাদের প্রচলিত সমাজের অসুস্থ চিন্তার জাল থেকে বের হতে পারবে এবং সে সত্যকে গ্রহণ করতে পারবে। প্রচলিত মুক্ত চিন্তার নামে আমাদের মস্তিষ্ককে সংকীর্ণ একটি বিকৃত চিন্তার জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে। মুক্ত চিন্তা বলতে আমরা খালি বুঝি স্রষ্টার কোনো অস্তিত্ব নেই, ব্লা 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 এই বিষয়গুলো। আমরা আদৌ জানি না যে মুক্ত চিন্তা বলতে আসলে কি বোঝায়। স্রষ্টার কি আদৌ কোনো অস্তিত্ব নেই? ধর্মকর্ম কি আসলে অর্থহীন, নাকি এটা আসলে একটা মিথ? এই বিষয়গুলি আমরা এই ফুল সিরিজটাতে ক্লিয়ার হব। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব আমাদের সার্চিং অফ ট্রুথ সিরিজের ফার্স্ট এপিসোড। আসলেই কি স্রষ্টার অস্তিত্ব আছে? স্রষ্টার এক্সিস্টেন্স অথবা অস্তিত্ব আছে কি নাই তা প্রমাণ করা খুবই সহজ। তো প্রথমত আমরা সহজ ভাষাতেই প্রমাণ করা শুরু করি। পৃথিবীর যত ধর্ম আছে তা কিন্তু একজন স্রষ্টা এবং তার বার্তাবাহককে বেস করে। এক এক ধর্মে এক একভাবে এসেছে বিষয়গুলো। যেমন ইসলাম ধর্মে এসেছে আল্লাহ সৃষ্টিকর্তা এবং তার নবী রাসূলগণ তার বার্তাবাহক। ইহুদিদের বিলিফও প্রায় সেম। খ্রিশ্চিয়ানিটিতে চিত্তবাদ, যেমন মূল স্রষ্টা যিনি সব সৃষ্টি করেছেন এবং এরপর তার পুত্র জেসাস এবং পবিত্র আত্মা বা হলি স্পিরিট যারা তার নিয়মকানুন প্রতিষ্ঠিত করেছেন বা তার বার্তাবাহক। এরকমভাবে প্রত্যেক ধর্মে কিছুটা সিমিলার থাকে। দিন শেষে যে যার ধর্মতে থাকুক বা যে কয়টাই প্রভুতে বিশ্বাস করুক, সবাই কিন্তু স্রষ্টা যে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা হিসাবে যে কোনো একজনকেই বিশ্বাস করে। তো আমাদের এই ইউনিভার্সে অনেক কিছু আছে, লাইক বিলিয়ন্স প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিস এটসেট্রা, এবং প্রত্যেকটা প্ল্যানেট, স্টার্স কিন্তু আমাদের এই পৃথিবী থেকে থাউজেন্ডস অফ টাইমস বড়। তো এই জিনিসগুলো কোথা থেকে আসলো? আমরা সবাই বিগ ব্যাং থিওরি এর কথা কম বেশি জানি। মূলত বিগ ব্যাং থিওরি এর মূল মর্মার্থ হলো এই পুরো ইউনিভার্স ছিল একটি বিন্দুতে এবং এই বিন্দুতে একটি বিস্ফোরণ হওয়ার কারণে প্রত্যেক প্ল্যানেট, স্টার্স ইটসেট্রা এগুলোর সৃষ্টি হয়েছে। আপনার কি মনে হয় যে সেই বিস্ফোরণ একা একা হয়েছে, কোনো কারণ ছাড়াই? যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস হওয়ার পিছনে একটা কারণের প্রয়োজন হয়। যেমন আপনি আপনার নিজের বডির দিকে তাকান। আপনার অবশ্যই খাবার না খেলে ক্ষুধা লাগে, শরীর দুর্বল হয়ে যায়। তো আপনার শরীরে ক্ষুধা লাগে কেন বা দুর্বলও হয় কেন? এর পিছনে অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে আপনি খাবার খান নাই। সুতরাং এর থেকেই তো প্রমাণ হলো যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটি কারণ থাকে এবং এই মহাবিশ্ব সৃষ্টির পিছনের কারণ হচ্ছে সৃষ্টিকর্তা। এবং আমি যদি নিদর্শনগত দিক থেকে প্রমাণ করি তাহলেও আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি আপনার নিজের বডির দিকে আবার তাকান, দেখেন কিভাবে আপনার শরীরের প্রত্যেকটি কার্যক্রমগুলো চলমান আছে। সাধারণত কেউ যদি কোনো ধরনের কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কিছু বানায়, তাহলে কিন্তু ওই জিনিসটাকে খুব কঠিনভাবে প্রোগ্রাম করতে হয় যেন ওই জিনিসটার ইন্টারনাল এবং এক্সটার্নাল সকল কার্যক্রম খুব ভালোভাবে হয়। এবার দেখুন, সামান্য একটি কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কিছু বানানোর পিছনে একজন ইঞ্জিনিয়ারের এত ভূমিকা থাকে, তাহলে এই ইউনিভার্স কি করে কোনো ভূমিকা ছাড়াই হয়ে গিয়েছে? কীভাবে তৈরি হলো কোনো ভূমিকা ছাড়া? যারা বলে যে স্রষ্টার কোনো অস্তিত্ব নেই, তাহলে তারা কোন আক্কেলে বলে এই কথাটা? এই ইউনিভার্স কিন্তু খালি পৃথিবীতেই অথবা শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই সীমাবদ্ধ না। এই ইউনিভার্স এতই বড় যে এর অন্তে কখনো কোনো মানব জাতি যেতে পারে নাই এবং পারবেও না কখনো। এবং এই ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসই কিন্তু গতিশীল। তো এই গতিটা কে দিয়ে রেখেছেন? আপনার উত্তর যদি হয় এখানে নেচার, তাহলে নেচার জিনিসটাকে কে তৈরি করেছেন বা কোথা থেকে এলো এই নেচার জিনিসটা? দিন শেষে আপনি যতই যুক্তি দেন না কেন, সব কিছু সেই এক সৃষ্টিকর্তার কাছে গিয়েই থাকে। সুতরাং যারা এখনও স্রষ্টার প্রতি বিশ্বাস করি না, তাদের উচিত হবে স্রষ্টার বিরুদ্ধে যুক্তি না খুঁজে স্রষ্টাকে খোঁজার চেষ্টা করুন। আপনি যদি সত্যি স্রষ্টাকে খোঁজা শুরু করেন, একদিন না একদিন অবশ্যই, নোট দিস পয়েন্ট, আপনি তাকে খুঁজে পাবেন। খালি বিশ্বাস রাখুন।
তো আজকের মতো আমাদের সার্চিং অফ ট্রুথ সিরিজের ফার্স্ট এপিসোড শেষ করছি, এবং আপনার যদি এই আলোচনার উপরে কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু ডিএম মি ফর ইউর